হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে কটা ছোট ছোট গল্প বলবো। সবাই তো বলছে এগুলো নাকি ঢপবাজির গল্প, তা তোমরা শুনে দেখো তো আসলে এগুলো কি। একবার শীতকালে শান্তিনিকেতনে গেছি বন্ধুর সঙ্গে বেড়াতে। অত দূরে এই প্রথম গেলাম। তা ছাতিম তলায় বসে আছি। এত হাড় কাঁপানো ঠান্ডা যে পাখিগুলোকে দেখছি লাট খেতে খেতে মাটিতে এসে পড়ছে। সঙ্গে সঙ্গে আমি লাইটার জেলে পাখিগুলোকে একটু সেঁকে দিলাম, আর অমনি পাখিগুলো স্যাট স্যাট করে আকাশে উড়ে গেল। তখন কুস্তি করতাম একদিন। তখনও ভোরের আলো ভালো করে ফুটে নাই, গঙ্গার ধারে ডন বৈঠক করছিলাম। হঠাৎ দেখি এক বিরাট কুস্তিগির টলতে টলতে আমার দিকে এগিয়ে এলো। একটু কেমন রণংদেহী ভাব, মাটি মেখে তার দিকে ধেয়ে যেতে সে আমাকে ল্যাং মেরে ফেলে দিল, আর আমার বুকের উপর চেপে বসে দাঁত বার করতে লাগলো। যেন বলতে চাইছিল, কি খুব তো গায়ের তাকতের গর্ব, তা এখন সব কোথায় গেল? ভোরের আলোয় ভালো করে চেয়ে দেখি ওটা একটা হনুমান। যাই হোক, কোনো রকমে ছাড়া পেয়ে পরে ওস্তাদজিকে সব বললাম। ওস্তাদজি সব শুনে বলল, বেটা तुम बहुत भाग्यवान आदमी है, खुद बजरंगबली तुम्हारे पास आया था। এই ঘটনা অনেক বছর আগেকার। মাঘ মাসের মাঝামাঝি জমিদার মশাইয়ের ছেলের বিয়ে। তা জমিদার মশাই দুজন ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে মোটর গাড়িতে চেপে গেছেন ছেলের শ্বশুর বাড়ি বরকনেকে আনতে। হঠাৎ করে তারপর থেকে আর তাদের কোনো খবর নাই। ওইদিকে বরকনের মুখ উদ্বেগে একবারে শুকনো হয়ে গেছে। জমিদার বাড়িতে যেন শ্মশানের স্তব্ধতা। রানীমা আহার নিদ্রা ত্যাগ করেছেন, ঝি চাকর সবাই কাঁদছে। জমিদার মশাইয়ের ছোট ছেলে কুমার বাহাদুর আমাকে বললেন, কেষ্ট, একমাত্র তুমিই পারো এখন বাবাকে খুঁজে বার করতে, বলে ফুঁপুয়ে ফুঁপুয়ে কাঁদতে লাগলেন। একদিন পেরিয়ে গেল, তখনও কোনো খবর নাই। পরের দিন সন্ধে হয়ে গেছে। আমি গ্রাম থেকে 25 মাইল দূরে যে দিঘি আছে তার ধারে গিয়ে দেখি জলের নিচে কিছু একটা লাইট দপদপ করে জ্বলছে। দেখে আমার যেন কেমন সন্দেহ হলো। সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিলাম। সাঁতার দিয়ে আলোর কাছে গিয়ে দেখলাম জলের মধ্যে জমিদারবাবুর মোটর গাড়ি মুখ থুবড়ে পড়ে আছে। হেডলাইট দুটো থেকে আলো ঠিকরে পড়ছে। জমিদারবাবু তখনও সজ্ঞানেই ছিলেন। বললেন, গাড়ির মোড় ঘুরুতে গিয়েই এই কাণ্ড। তারপর গাড়ির উপরের চাল কেটে সবাইকে বার করা হলো। বন্ধু দুজন আর ড্রাইভারের লাশ দুদিন জলের নিচে থেকে ফুলে ফেঁপে একবারে ঢোল। এরপর কুমার বাহাদুর আমায় এই কাজের জন্য 1000 টাকা পুরস্কার দিয়েছিলেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও আর শেয়ার করো। অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকের মতন চললাম, আবার আসছি পরের ভিডিও নিয়ে।